نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى মদিনার মাটি তুমি কত ভাগ্যবান তোমার মাঝে শুয়ে আছে দিনের নবী দুজাহান اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا لا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব মেহেরবান আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জামাতুল সানি মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে মন প্রাণকে উজাড় করে মহান মাহবুবের শেখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কি? আল্লাহ। আর আল্লাহকে খুশি রাখারই আমাদের প্রয়োজন, ঠিক কিনা? যাই হোক, আজকের আলোচনা হচ্ছে পিতামাতার হক সম্পর্কে। যেই জায়গায় মাহফিলে যাই বেশিরভাগ জায়গায় পিতামাতার হক, নারীর পর্দা, স্বামী স্ত্রীর মহব্বতে ঘুরায় আলোচনা করে, অনেক জায়গা থেকে সাবজেক্ট দিয়ে দেয়। তো বোঝা গেছে সন্তান পিতামাতার খেদমত করে না, যার কারণে অধিকাংশ জায়গায় বলে হুজুর বাপ মার একটু আলোচনা করেন, সন্তানদের বাপ মার খেদমত করে বাপ মার খেদমতরা বোঝে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বাবা মার খেদমতের কথা আল্লাহ কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর মধ্যে আমার বাপ সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বলি আল্লাহু আকবার। আর সূরা বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন ভালোভাবে হৃদয়ের কান দিয়ে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন ওয়াকাদা শব্দটি আমার ভাইরা আমর। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, কি করেছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়াকাদা। এটা গ্রামারিক্যাল কায়দা, গ্রামার না বুঝলে বুঝার কোনো লাইন নেই। ওয়াকাদা শব্দটি আমর, আল্লাহ নির্দেশ করেছেন। ওয়াকাদা আল্লাহ নির্দেশ দিয়েছেন রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, তোমরা তোমার রবের ইবাদত করবে। জোরে বলেন কার? আমরা ইবাদত করি কার? আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর গোলামি আমরা করি। এখানে আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আদেশ করেছেন আল্লাহ তাআলা তোমরা ইবাদত করবে, আল্লাহ তা'বুদু ইবাদত করবে রবের কার? রবের, আল্লাহ তাআলার ইবাদত করবে। এরপরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে যেই কাজটা করবে তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতাদের ভালোবাসবে। জোরে বলি আল্লাহু আকবার। এখানে বোঝার বিষয় হলো, দেখেন তামাম পৃথিবীর রব সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমরা মসজিদে আসি, আল্লাহকে খুশি করার জন্যই আমরা মসজিদে আসি। আমার ভাইরা বোঝার বিষয় হলো আল্লাহ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বললেন আমি আল্লাহর ইবাদত ছাড়া, গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মহান রবের ইবাদতের পাশাপাশি আল্লাহ মা বাবার খেদমতটা কেন জানেন? মা বাবার সম্মান কতটা বেশি, মা বাবার সম্মান বেশি হওয়ার কারণে প্রত্যেকটা সন্তান যাতে তারা বাবা মার খেদমত করে, খেদমত করার জন্যই আল্লাহ তার ইবাদতের পাশাপাশি আল্লাহ বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله رب العالمين أياتي مدمد بولن إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما তাদের দুইজন থেকে দুইজন অথবা একজন যখন বার্ধক্যে পৌঁছে যাবে আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে বুঝিয়েছেন তাম পৃথিবীর মানুষকে আল্লাহ কোরআনে কত সুন্দর করে আমার বাবারা বুঝিয়ে দিয়েছেন পিতামাতা দুইজন অথবা একজন দুইজন অথবা একজন একজন অথবা দুইজন এই দুইজন বা একজন যদি বার্ধক্যে পৌঁছে যদি একজন থাকে একজন বার্ধক্যে পৌঁছে যদি দুইজন থাকে যদি দুইজন যদি বার্ধক্যে পৌঁছে তোমরা তাদের সামনে পুরুষ শব্দটা পর্যন্ত বলো না অনেক সন্তান আছে যারা কয় এত কামাই করছি আর কামাই করে তোমরা খাওয়াইতে পারবো না এমন বলে কি বলে না কয় সবার খাওয়াইতে খাওয়াইতে আমার সব শেষ আল্লাহ এখানে কি বলেন মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত সন্তান বলিও এরপরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন ওয়ালা তানহারহুমা মা বাবারে ধমক দিয়ে কথা বইল আমরা ধমক দেই কি দেই না ধমক ছাড়া মা বাবার সঙ্গে কথা বলি না আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে সুন্দরভাবে বলে দিয়েছেন ওয়ালা তানহারহুমা মা বাবারে ধমক দিয়ে কথা কইও না মা বাবার সঙ্গে কোমল কোমল সুন্দর নরম নরম আচরণ করে বলছেন আল্লাহ সরাসরি সূরা বনী ইসরাঈলে আল্লাহ মানুষের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে হোক এবারে হিন্দু হোক মুসলমান সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য মুসলমানের ক্ষেত্র হিন্দুর ক্ষেত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা তানহারহুমা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বইল না মা বাবার সঙ্গে কঠোর বাক্য বইল না মা বাবাকে ধমক দিও না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা সুরে বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন কাওলান কারীম মা বাবার সঙ্গে কাওলান মানে কথা বলো কারীম সম্মানজনক মা বাবার সঙ্গে কথা বলার জন্য কে বলছে কিন্তু আমরা সম্মানজনক কথা বলার চেষ্টা করি না মা বাবা যখন বুঝি করতে পারে সংসারের ভিতরে মা বাবার মূল্য আর মা বাবা যখন রুজি রোজগার বন্ধ হয়ে যায় সন্তানের কাছে পরিবারের কাছে মা বাবা বোঝা হয়ে যায় ঠিক না রে ঠিক আমার ভাইয়েরা বন্ধুরা বর্তমান প্রেক্ষাপটটা দেখা যায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাবা মা বাবার খেদমত করবে এই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন পাঁচটা নিয়ামত তারে দান করবেন জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন কয়টা নিয়ামত পাঁচটা নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন যারা মা বাবার খেদমত করবে আমার আল্লাহ তাআলা তার এই দুনিয়ায় পাঁচটা নিয়ামত দান করবেন নাম্বার 1 আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে আমার বাবার হায়াতের ভিতরে বরকত দিবে দেখবেন আমার ভাইরা নতুন আপনার মেয়ের ঘরে নাতিন হয়েছে বা নাতি হয়েছে আপনি মিষ্টি নিয়ে গেছেন সাথে 2 কার্টন মিষ্টি সাথে 500 বাড়ি সাথে জামা কাপড় লইয়া গেছেন যাওয়ার পরে আপনার মেয়ে দেখে বলে আব্বা এই মিষ্টি আনছেন কেন জামা আনছেন কেন আপনার নাতিন লেগে নাতিনের লেগে একটু দোয়া করেন ঠিক না রে ঠিক বলে না ওই মিষ্টি আনছেন কি রে কাপড় আনছেন কি রে কাপড়ের অভাব নাই হয়েছে যখন বাড়ির সবাই দিছে কেন আনছেন একটু দোয়া করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা বাবার খেদমত যদি করো আল্লাহ তোমাদেরকে 5টা নিয়ামত দান করবেন নাম্বার 1 নিয়ামত আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবেন হায়াতের মধ্যে বরকত দিবেন
নাম্বার 2 দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আল্লাহ তোমার বিপদ আপদ থেকে বাঁচায় রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে বাঁচায় রাখবে? আপনি মনে করেন ড্রাইভার যাই কোনো গাড়ি আপনি চালান, আপনি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেছেন, আপনার মা বাড়ির থেকে দোয়া করছে, আল্লাহ উপার্জনের মতোই তো আমার এই ছেলেটা, আল্লাহ আমার ছেলের কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি করিল না, আমার ছেলের বিপদের মুখে ফেলাইও না। আপনি আমার ভাইয়েরা সামনে আছেন, দেখবেন আমার ভাইয়েরা পেছন দিক থেকে সামনের তারে ফালাইয়া এরপরে তার অ্যাক্সিডেন্ট করে আসে না নাই। দেখা যায় পাশের অটো বা পাশের সিএনজির ড্রাইভার, রিক্সার ড্রাইভার কিছু হয় নাই, সামনের তার একবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হাত পা ভেঙে গেছে, এমন অবস্থা হয় কি হয় না? আমার ভাইয়েরা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে অ্যাক্সিডেন্টের মুখোমুখি আপনি হইতেন, অ্যাক্সিডেন্ট হইতেন, এই অবস্থায় আপনি মারা যাইতেন, এমনি মা হাত তুলছে, আল্লাহ আমার সন্তানটা গাড়ি নিয়ে বাইর হয়েছে, এমনি আমার ভাইয়েরা আল্লাহর হুকুম হইয়া গেছে, আপনি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর কাছে যখন মা হাত বাড়াইছে, ফেরেশতা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তার মা তো ব্যারিকেড দিয়া দিছে, তার মা কইছে অ্যাক্সিডেন্ট থেকে যাতে আল্লাহ তুমি বাঁচায় রাখো। আল্লাহ কি করতাম? আল্লাহ তখন কয়, ফেরেশতা যে অটো ড্রাইভার অটো লইয়া বাইর হইছে, যার মা দোয়া করলো তার বাঁচানোর জন্য, পেছনের অটোটারে না লাগাইয়া সামনের অটোটারে লাগাইয়া দে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই ব্যক্তির কোনো কিছু হয় নাই, সামনের অটোর অনেক মানুষ বিদায় হয়ে গেছে, এমন হয় কি হয় না? সামনের সিএনজির অনেক মানুষ বিদায় হয়ে গেছে, এমন হয় কি হয় না? এমন মানে অহরহ ঘটনা হয়। এ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নাম্বার পুরস্কার হলো যারা নাকি মা বাবার খেদমত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কঠিন বিপদ আপদ থেকে বাঁচায় রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দিবেন, এই সম্মানের চেয়ারে দিবেন। মা বাবা যদি দোয়া করে গো, সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ তুমি, মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার সামাজিক মানুষ বানাইয়া বিচার আচার করার আল্লাহ সুযোগ করে দেখি দেয় না। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সম্মানের চেয়ার দান করবে। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাইতুল্লাহ জিয়ারত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি মা বাবার খেদমত করার কারণে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর জন্য আল্লাহর আরশ থেকে রহমতের ফেরেশতা নাযিল করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত যারা করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 5টি নিয়ামতের অধিকারী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা বাবার কথা কে বলছেন? আল্লাহ বলছেন, বাবারে অনেক সন্তান আছে মা বাবার খেদমত করা ছিল ফরজ, মা বাবার খেদমত করে নাই, এখন মা বাবা নাই, চোখের পানি ফালাইয়া কান্দে হারের সময় ছিল না, হয়তো বা মা বাবাকে চিনি নাই, খেদমত করি নাই, হয়তো বা আমার সম্পদ ছিল না, মা বাবাকে খাওয়াইতে পারি নাই, এখন তো সম্পদ আছে রে, মা বাবা নাই, এখন তো খাওয়াইতে পারি না, এমন আফসোস হয় কি হয় না? ও বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ দেখে বলেন, মা বাবার সঙ্গে কোমল আচরণ করো, মা বাবার সঙ্গে ভদ্রতা বজায় রাখিও। আর যাদের মা বাবা নাই, ওয়াকুল্লাহুমা, যাদের মা বাবা নাই কি করবে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ছোটবেলা
আমার মা আমার বাবা আমাকে স্নেহের করে লালন পালন করেছে, এমন আমার মা বাবা তো নাই, আমি খেদমত করতে পারি না, মা বাবাকে ভালোবাসতে পারি না। আল্লাহ তোমার রহমতের কুলে তুমি তাদেরকে নিয়ে নাও, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা আল্লাহর পরে বলছেন, কার পরে বলছেন? যেহেতু আল্লাহর পরে আল্লাহ তাআলা বলছেন, এই জন্য মা বাবার খেদমত করা ফরজ। বলেন কি? ওই ফরজ খেদমত মা বাবার আমরা করি না। এরপরে সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। সূরা লুকমানে আল্লাহ তাআলা কত সুন্দর করে কথাগুলো বলেছেন, হৃদয়ের কান দিয়ে শুনুন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা তোমার পিতা মাতার খেদমত করো। কে বলছেন? এরপরে আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট করেছেন, ঠিক না বেঠে? মা দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছেন, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা লুকমানের ভিতরে স্পষ্টভাবে तमाम পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট করেছেন, গর্ভধারণ করেছেন, অত্যন্ত কষ্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গর্ভধারণ করে কত কষ্ট, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না, ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 2টি বছর তোমাকে দুধ পান করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট কইরা না, আরাম কইরা। যদিও কষ্ট হইছে, মা কষ্ট বুঝতে দেয়। এই জন্য আমার ভাইরা, মা কষ্টের পর কষ্ট করেছেন, গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে, ডেলিভারিও করেছেন অত্যন্ত কষ্টের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসেন আমার ভাইয়েরা, ডেলিভারির সময় মা কেমন কষ্ট করেছেন। একটা সাধারণ মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, আর অনেক সময় দেখা যায় ওই 45 ইউনিট ব্যথা যখন উঠে যায়, ওই মানুষটা দাঁড়ানো থেকে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়, ওই ব্যক্তির জ্ঞান থাকে না ব্যথার কারণে। কয় ইউনিট? 45 ইউনিট। জুড়ে বলেন কয় ইউনিট? মেডিকেল বলছে আমার ভাইয়েরা, 45 ইউনিট ব্যথা যদি হয় একটা পুরুষ, ওই পুরুষটা দাঁড়ানোর থেকে অনেক সময় পরে যায়, 45 ইউনিটের উপরে সহ্য করতে পারে না। আর একটা মা 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে প্রসবের সময়। জোরে বলে আল্লাহু আকবার। কয় ইউনিট? 57 থেকে 60 ইউনিট পর্যন্ত। 45 ইউনিট যদি আপনি সহ্য না করতে পারে, আপনার কষ্ট হয় বা জমিনে পড়ে যান, মাটা কেমন কষ্ট করে আবার চিন্তা করে দেখেন। ও যুবক ভাইরা রে, ওই মা বাপ যার আছে রে, ওই মা বাবার আর ধমক দিয়া কথা বইল না। মা বাবার সঙ্গে কোমল কোমল আচরণ করবা, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করবা। মা বাবা যদি দোয়া দিয়া যায়, কাজ করে দোয়া দিয়া যায়, এই দুনিয়ার কোনো মানুষ তোমার জাহান্নামে পাঠাইতে পারবে না। এর যুবক ভাই, যুবতী বোনেরা রে, হৃদয়ের কান দিয়া শোনো, মা বাবার ধমক দিও না, মা বাবার সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার করো। মা বাবার যেই জিনিসটা লাগে, প্রয়োজনীয় জিনিসটা এনে দাও, আর বলো মা
এই দুনিয়া আপনি খাস করে আমার জন্য দোয়া করে দেন। দুনিয়ার সম্পদ লাগবে না, দুনিয়ার টাকা লাগবে না, দুনিয়ার পয়সা লাগবে না। ওগো মা, ওগো বাবা, খাস করে আপনি একটু দোয়া করে দেন। দোয়া করে গেলে দুনিয়ার ভিতরে আল্লাহ আমারে ভালো রাখবে, পরকালেও আল্লাহ আমারে ভালো রাখবে। এর যুবক ভাই, ওরে যুবতী বোনেরা রে, ওই কষ্ট মা সহ্য করেছেন। একটা মা যখন একটা সন্তানকে প্রসব করেন, জিহাদের ময়দানে মানুষের ঘাই খায়া আঘাত খায়া যেইভাবে নাকি রক্তাক্ত হয়, একটা মা ডেলিভারির সময় তার চেয়ে বেশি রক্ত দুনিয়ায় ফালায়। যেরকম সুবহানাল্লাহ। ওই মা কত কষ্ট করে আপনার 2 বছর দুধ পান করাইছেন, কোনো বাচ্চারে 2.5 বছর পান করাইছেন, ঠিক না বেটি? ও বাবারা, ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেছেন মা কত কষ্ট করেছেন, বাবা কত কষ্ট করেছেন। ওই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে চক্ষু বন্ধ করে নিজের সময় একটু চিন্তা করে দেখবেন। আপনার সন্তানের যেমনি ভালোবাসেন আপনি, আপনার সন্তানের কাছ থেকে আইসা আব্বু করে ডাক দেন, টান দিয়া করে নিয়ে 2টা গালে চুমা দেন, সন্তানটাও আপনার সাথে মিশা থাকে। আপনার মাও তো এইভাবে আপনাকে আদর করত। রাত্রে নিশীতে 1টা 2টা বাজে, পেটে যখন ক্ষুধা লাগছে, ওয়া ওয়া বড় যখন চিৎকার করছে, আপনার বাবা পাশে ঘুমাইছে, মা ঘুমায় নাই, বাচ্চার কান্না শুনি না। বাচ্চাকে মায়ের স্তন থেকে দুধ খাওয়াইছে, খাওয়াইয়া আবার মায়ের চোখটা লাগছে। এমনি আমি প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছি বিছনাটা, ওয়া ওয়া করে কেঁদেছি। মার চোখ খুলে দুধ খাওয়ায় শুধু লাগছে, ঘুম লাগছে। দেখে গেছে আপনি প্রস্রাব করে দিয়েছেন, প্রস্রাবের ভিতরে থাকতে পারেন না। মা আবার ওইটা ওই প্রস্রাবের তেনাটা, প্রস্রাবের কাঁটাটা পাল্টায়া মা ভিজা জায়গার মধ্যে শুইয়া আপনারে আমারে শুকনা জায়গায় রাখছে, ঠিক না বেঠি? অনুরোধ করবো রে, আজকের এই আলোচনা শোনার পরে রে, কোন সন্তান কোন মা বাবার কষ্ট দিও না। মা বাবার প্রাণ ধরে খেদমত করবা। মা কতটুকু কষ্ট করেছেন দেখো। মা তোমার 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াইছে, কতটুকু পরিমাণ দুধ খাওয়াইছে যুবক, তুমি কি একটু চিন্তা করে দেখেছো? একটা সর্বনিম্ন একটা বাচ্চা দৈনন্দিন দুধ খায় 7 থেকে 8 বার। জোরে বলেন কয়বার? 7 থেকে 8 বার যদি খায়, আমার ভাইরা হিসাব করে দেখেছি, প্রতিবারে খায় 250 গ্রাম। জোরে বলেন কয় গ্রাম? 250 গ্রাম যদি খায়, তাইলে দৈনন্দিন 2 কেজি দুধ তুমি মায়ের স্তন থেকে খাইছো। এই 2 কেজি দুধ যদি বানাসুয়ার বাজার থেকে কিনতে যাও, 150 টাকা লাগবে, ঠিক না বেঠি? এর যুবক ভালো করে শুনো রে, বাজারের দুধ খাইলে তোমার গ্যাস হয়ে যাবে, আর সমস্যা হতে পারে রে। কেমন দুধ তুমি খাইছো? মা বাবা মাছ মাংস মাছ এইগুলা খাইছে, ওই খাওয়ার পরে সবগুলা তুমি টাইনা খাইছো রে যুবক। এর যুবক, 2 কেজি করে যদি তুমি দুধ খায়া থাকো, 2 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে রে সর্বনিম্ন 36 মণ দুধ খাইছো। জোরে বলেন কয় মণ? 36 মণ দুধ তুমি খাইছো। এই জন্যই তো বলে মায়ের ইকদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলা ঋণ সুদ হবে না, এমন দরদি পাবে আর হবে না। আমার মা মা গো, আমার মা মা গো, মায়ের ইকদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি পাবে আর হবে না। আমার মা মা গো, আমার মা মা গো। ঠিক কিনা বলে? আমার বললো গায়ের চামড়া না আমি
করবা, বাবার খেদমত করবা হুকুম দিয়েছেন কে? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ওই মায়ের খেদমত করবা। যেই ৩৬ মণ তুমি দুধ খাইছো, এই দুধ যদি বাজার থেকে কিনা আনা লাগতো কমপক্ষে ১ লক্ষ টাকা লাগতো। জোরে বলেন কয় লক্ষ? যদি ২.৫ বছর খায় থাকো ১০০ লক্ষ টাকা লাগতো। এই দুধ খাওয়ায়া মা তোমারে বড় করছে, ওই মায়ের যুবক ভাইরা কেমনে দমক দাও, ও বৃদ্ধ বাবাজিরা কেমনে ওই মা বাবারে দমক দে। ওই মা বাবার সঙ্গে আজ থেকে দমক দিয়ে কথা বলবো না, রাজি আছে? সবাই রাজি আছে? আলোচনা লাভ হবে আমার ভাইরা। আলোচনা তো শুই নিয়ে যায়, কান্নাকাটি করি, কইরা মন থাকে না রেগুলার। স্ত্রীর কাছে গেলে, পরিবারের কাছে গেলে মা বাবার কথা আমাদের খেয়াল থাকে কথা বল না, খেয়াল থাকে ও কি আসবো মুমতাজি 100% কে আমল করবে লেগে ঠিক আর কোথাও না, ঠিক না? এই জন্য অনেকে ঠিক হয় না, হুজুর সব কি আর ভালো করে লেগে ঠিকঠাক কই না। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, মা গর্বে রেখেছেন 10 মাস 10 দিন। জোরে বলেন কয়দিন? 10 মাস 10 দিন অত্যন্ত কষ্ট করে গর্বে রেখেছেন। পেটের ভিতরে একটা মানুষ নিয়ে কষ্ট কাজ করা কত কষ্ট। যদি আপনার হইতো আপনি বুঝতেন, এটা মা ছাড়া কেউ বুঝবে না। অনেক সময় দেখা গেছে কি আমি বলি মায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন দয়া আর মায়া দিয়েছে, দেখবেন বাচ্চা চিৎকার করুক চেঁচামেচি করুক মা বিরক্ত হয় না। আমরা বেড়াই মানুষ অনেক সময় যদি বাচ্চাটাকে এটা আমরা বলি না, মার কাছে দেখবেন খারাপ হোক ভালো হোক মায়ের নিজ দিক দিয়ে বাচ্চা বসে। আপনার এখন বাচ্চারা দিকে তাকায় দেখেন, আপনার বাচ্চারা আপনার স্ত্রীর সাথে কি করে, আপনার সাথে কি করে, আপনি একটু তাকায় দেখেন। তার চেয়ে বেশি আপনার মা বাপ করছে। সংসারের বড় সন্তান ছিলেন আপনি, আপনার কেমন করছে। সংসারে যখন একজন বাচ্চা থাকে তখন তারা কিন্তু সবাই আদর করে, ঠিক না বেঠে? এই জন্য প্রিয় ভাইয়েরা আপনি দেখেন আপনার সন্তানের দিকে তাকাইয়া আপনি কিভাবে আদর করেন, কিভাবে ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এখন স্ত্রী পাইয়া সব পাইয়া বিয়া কইরা বউ পাইয়া ওই মা বাপরা এখন বুঝে গেছে, ঠিক না বেঠি? আমার ভাইয়া পরীক্ষিত আমার দেখবেন সন্তান যখন চাকরি থেকে আসে অথবা বিদেশ থেকে আসে, সব মানুষের চাওয়া পাওয়া থাকে ব্যাগের দিকে, ঠিক না বেঠি? ভাই আমার লাগে মোবাইল আনছো, বিবি কল আমার জন্য মেকআপ বক্স আনতে কইছি, একটা আইফোন আনার জন্য বলছে আনছো। যদি আনছি তাইলে খুশি, যদি আনছি না বেজার, ঠিক না বেঠি? দূরে দূরে থাকে জন্মদুঃখিনী মা সন্তানের দিকে তাকে বলে বাবারে তুই কোন সময় খাইছ, প্লেনেতে নাইমা খাইছো না প্লেনের আগে খাইছো? তুই যখন ঢাকা থেকে আসছো জায়গা থেকে খাইয়ে আসছো না কুমিল্লা থেকে খাইয়ে আসছো, ঠিক না বেঠি? মা সন্তানের চেহারার দিকে তাকায়, বাবারে তোর চেহারাটা শুকনা শুকনা দেখা যায়, আগে খাইয়া লওয়ার পরে পুলিশ সব কিছু, ঠিক না বেঠি? এই জন্য প্রিয় ভাইয়েরা যাদের মা নাই রে চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, তারা বুঝবেন যে মা কি জিনিস। আপনি দাঁড়ায় আছে আপনার সঙ্গে আপনার চাচাতো ভাই বা মামাতো ভাই ডাক দিছে আম্মা কইয়া, আপনার মা নাই রে, আপনার কলিজার মধ্যে ব্যথা আসবে, ঠিক না বেঠি? বলবেন আরে আমার ভাইটা তো মা কয়ে ডাক দিল আজকে 10 বছর 5 বছর হইল, আমি তো মা কয়ে ডাক দিতে পারি না। আরে যুবক ভাই, মা বাবার চেহারার দিকে তাকাইবেন বেশি বেশি, মা বাবাকে মহব্বত করবেন। নবীজি বলেছেন মা মিন ওয়ালিদিন বারিন ওয়ালিদাই নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু নাযারাতিন হাজ্জাতাম মাবরুরাতান। কোন সন্তান যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে মা বাবার দিকে মহব্বত ভালোবাসা দিয়া তাকায়, হাজ্জাতাম মাবরুরাতান, একটা নজরের বিনিময়ে আল্লাহ একটা মাফুল কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। আমার ভাইরা বলেন তো অন্য কারোর দিকে তাকাইলে আল্লাহ বলছে কিনা? আল্লাহ বলেন নাই
মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য উপনীত হয়েছে, মা বাবার জামানার দিকে তাকাইবেন, আব্বা আপনার জামাটা তো কালো হয়ে গেছে, একটু খুলে দেন আমি ধুয়ে দিই। আব্বা আপনার চেহারা তো শুকিয়ে গেছে, ও আব্বা আপনার সুন্দর করে আমি গোসল করা দিয়ে আসেন। মা বাবাকে খেদমত করবেন, গোসল করায় দিবেন, মা বাবাকে প্রয়োজনে যে জিনিসটা আনবেন নিজে খাওয়াই দিবেন। আল্লাহর ফেরেশতারা সাক্ষী থাকবে রে, মা বাবার খেদমত করবার আল্লাহর জান্নাতের ভিতরে আমার আল্লাহ পৌঁছে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে মা বাবা খুশি হয়। গত কিছুদিন আগে আমি মানিকগঞ্জ থেকে এখানে এশার নামাজ পড়াইছি, এসে প্রোগ্রাম কইরা এশার নামাজ পড়ে বাড়িতে গেছি। যাওয়ার পর আমার আব্বা জিজ্ঞে বারবার আমার ফুটনা বলে আইব বুঝছে, তা আমি গেছি গিয়ে আব্বা দিয়ে দৌড়াইয়া, আব্বা কিন্তু এশার নামাজ পড়ে সাথে অসুস্থ মানুষ তো শুয়ে যায়, আমার ফুটনা বলে আইব কুদ্রা ফরা করে জিজ্ঞে। তা আমি মোটরসাইকেলে উঠছি, যাওয়ার পরে আব্বা গিয়ে কেমন হয়েছে আব্বা? আমি কিনা আব্বা খুব ভালো হয়েছে। আমার ভূতে এদিক দিয়া আমার আব্বাও কি তারে, ও আমার আব্বা জর্দা খায়, দাদা জর্দা খায়। আমার ভূতে আমার একটু তেঁতুই মনে চাইছিল, আব্বা ধমক দিস তো না ভাই তেঁতুই খেলো না, আপনি তো জর্দা খান, আমি তেঁতুই খেলে খেয়েছি। তখন আমি আব্বার আব্বা এত বড় জর্দা টিম আমার বড় ভাই কিনে দিছে। আমি আব্বাতে এত টাকার ওষুধ 3,500 ওষুধ খাওয়াইতেছি মাসে, তে আপনি যদি এটা খান তো কাজ করতো না, তাহলে ঠিক আছে আগামী ফেরার থেকে আমি আসতাম না, বাজারে এসে বাজার করে দিয়া আমি চলে যাবো। কি লেগে আয় দিনা ফুল না আই লেগে কথা তৈরি ফুল খাইতাম না, জর্দাটা ফিরে দিয়ে। মা বাবা দেখেন বয়স যখন হয়ে যায় কেমন নরম হয়ে যায়। আব্বা আমাকে প্রায় বলতেন, বাবারে বড় বৃদ্ধ যখন হয়ে যাবো আমার অবস্থা যেন কেমন হয়, তখন আমি বলতাম আব্বা আপনি কোনো চিন্তা করেন না, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ বাঁচায় রাখে, কোনো কিছুর অভাব হবে না, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ঘরের দিক দিয়ে যদি খেদমতের দিকে সমস্যা বলবেন। এখন আমার আব্বাকে নলা দিয়ে ভাত খাওয়াই দেওয়া লাগে, টয়লেটে গেলে পানি ব্যবহার করে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবাররা, আমার ভাবি, আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ বিরক্ত পাবে না, 3 ওয়াক্তই সুন্দর করে নলা দিয়ে খাওয়াই দেয়, গোসল করাই দেয়। আমি গেলেই বাবারে গোসল করাই, বাবা আমার লাগে দোয়া করুন। গফুর দোয়া কি চাইয়া না ওর লাগে, দোয়া তো এমনি আইতে আছে। আমার কত কিছু ধরে বলতে পুত্রে বিল্ডিংটা করছো ঢুকতি না, আমাকে আব্বা ঠিক আছে আপনি করনি, এই গত 3 মাস আগে আমি ঢুকছি, আলহামদুলিল্লাহ করতে টিয়া জোগাড় হয়েছে, আবার কিছু বাড়িও আছে, আলহামদুলিল্লাহ করে ঢুকে দিচ্ছে, আমি তো খুশি আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি বাবা মা যদি দোয়া করে দেয়, আমার ওয়াইফে আমাকে একদিন বলছেন তো দেখেন আমার যে সময় বিয়ে হয়েছে বিয়ের আগে কেমন ছিল, আব্বার দোয়ার বিনিময়ে যখন দূরে কোথাও মাহফিলে যাই বারবার আমার ওয়াইফে বলবো আব্বা গেছিনি ফটিনি খবর লস না, গেছিনি খবর বারবার জিজ্ঞাসা করে। তখন আমার ওয়াইফ আমাকে একদিন বলছে দেখেন তার নাম বাবা মা, যতক্ষণ না বলছি, যতক্ষণ আইসে মসজিদে না বলছি, বারবার আমার পুত্রের কাছে একটা ফোন দেয়। ঠিক আমার মাও 12টা 1টা 2টা পর্যন্ত আমার এলাকা মাহফিল হইতে, এখন আমি যদি আমার এলাকা মাহফিল হয় আমি বাড়িতেই চলে যাই, মসজিদের আসি না, বাড়িতেই চলে যাই, সজাগ থাকতেন। এখন দেখা গেছে কি মা নাই বাবা আছে, বাবাও যেদিন চলে যাবে আফসোস করবো, আরে সারা জীবন যদি বাবা বাইসে থাকতো খেদমত করতো, আর বাবা মা আমার দোয়া দিত। বাবা মা যদি এখন রুচিও না করতে পারে, বাবা মা বিশাল একটা বটবৃক্ষ, ফল যদি না দেয় সেই গাছটা ছায়া দেয়, ঠিক কিনা? মা বাবা যদি রুচি রোজগার নাও করতে পারে, মা বাবা দোয়া করবে প্রাণ করে, আল্লাহ আমার সন্তানের সম্মানের সাথে বাঁচা রাখবো, আমার সন্তানের তুমি সম্মান দিও, আমার সন্তানের রুচির মধ্যে বরকত দিও। মা বাবা প্রাণ করে যদি দোয়া করে যায়, ওই সন্তান কখনো এই দুনিয়ার ভিতরে কষ্ট পাবে না। এই জিনিসটাকে আমরা বুঝি না। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করেছেন, গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্ট। আপনি আমি যখন পেটের ভিতরে ছিল, যেই দিন মাতৃগর্ভে চলে আসলাম, ওই দিন থেকে মা খাইতে পারে না, শুধু বমি আর বমি, ঠিক না বেঠি? এমন নারী আছে রে প্রসবের আগের দিন পর্যন্ত বমি করে, ঠিক না বেঠি? আল্লাহর নবী বলেছেন মা যে খাইতে পারে নাই, এই 10 মাস 10 দিন বাচ্চাকে পেটের ভিতরে লইয়া তো কষ্ট করলো, মা
10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ মায়ের আমল নামায় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাতের অংশে দেখবেন ছোট বাচ্চা যখন থেকে মা ঘুমাইতে পারে না, ঠিক না ঠিক? অনেক পুরুষ আছে ছোট বাচ্চাও যদি তাকে দিনের বেলা ঘুমাইতে দেয় না, দিনের বেলা ঘুমাইছে কে নেবে? আপনি একটু চিন্তা করে দেখছেন, আপনি তো নাক ডেকে রাতে ঘুমাইছেন, আপনার বাচ্চার কারণে মা তো 8-10 বার সজাগ হওয়া লাগছে। 8-10 বার যদি একটা নারী সজাগ হয়, তার ঘুম আর হয়? ঘুম আর হয় না। এদিকে চিন্তা করে একটু সুন্দর বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন। আমার ভাইয়েরা, আপনি আপনার বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার সন্তানের কারণে, আপনার মেয়েটা যদি আরেকজনের কাছে দিয়ে দেন, আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে আপনার কেমন লাগবে? মঞ্চ তারে গুল্লি করে নেবেন, ঠিক না বেটে? তাইলে আপনার বিবির সঙ্গে কেন আপনি খারাপ ব্যবহার করবেন? সুন্দর ব্যবহার করবেন। যেই জিনিসটা বুঝে না, বুঝাইতে চেষ্টা করুন। আমরা অধিকাংশ পুরুষ না বুঝাইয়ে খালি সেদ দেহাই, ঠিক না বেটে? সেদ দেহানো যাবে না, বুঝাইতে হবে। বুঝাইলে অবশ্যই বুঝবে। আমরা বিবাহ করেছি না, 15-20 বছর হয়েছে, আমরা যে এইভাবে বলি আলহামদুলিল্লাহ আমাদের বিবির এমনিই চলে, কিনা আমরা অভ্যস্ত করেছি এইদিকে। আপনারা অভ্যস্ত করেন, অবশ্যই চলবে, অবশ্যই চলবে। আর ইসলাম তো আপনাকে বিধান দিয়ে দিয়েছেন, যদি নাই হয় নাই দেখেন, তাহলে নতুন চিন্তাধারা আবার করেন, কোনো সমস্যা নাই। এই জন্য প্রিয় ভাইরা, আপনার স্ত্রী আপনার কথা শুনবে যদি আপনি সুন্দর করে কথা বলেন। অনেক ছেলেরা যারা আছে বিবাহ করার পরে বিবির একবারে মাথায় তুলে মা বাপরে একবারে নিচে রাখে, ওই বিবি কখনো মা বাবার খেদমত করবে? এই জন্য আমি মনে করি সন্তান দায়ী। অনেক সময় বজর আমার পুত্র দেখতে পারলাম কিনা আমার ফুড খারাপ, আমি ডাইরেক্ট ছেলে খারাপ। ছেলে যদি ভালো হয় পুত্র কেন দেখতে পারবে না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করার কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্ট করেছেন, এরপরে মা গর্ভে রেখেছেন 10 মাস 10 দিন, এরপরে রাতের পর রাত মা যে ঘুমাইতে পারলো না, সারা রাত্র আল্লাহর নবী যে বলেছেন দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে যেই সওয়াব হবে, মায়ের আমল নামায় সেই সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ফি আমাইন, মা 2 বছর তোমাদেরকে দুধ পান করাইছেন। এরপরে আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ একটু ভালো করে শুনেন এই কথাটা আল্লাহ তাআলা কি বলছেন। আনিশকুরুলি, শুকর করো আমার কার কার? আল্লাহ। একটু ভালো করে বুঝেন, সূরা লোকমানে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরুলি, শুকর করো কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এরপরে শুকর করো মা বাবা কার? তাইলে দেখেন এখানে শুকর করার কথা আল্লাহ, আল্লাহর পরে মা বাবার কথাটা কইছে। তাইলে এটা দরকারি দিকে কইছে না দরকারি না দিকে কইছে? দরকারি বলে, জরুরি বলে, ফরজ বলে আল্লাহ তাআলা। এইভাবে আল্লাহর শুকরের পরে মা বাবার শুকরের কথা বলছেন। এরপরে আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, আমার কাছেই তো তোমরা চলে আসবে। আমরা কার কাছে চলে যাব? আল্লাহ অনেক জায়গায় বলেছেন আমার কাছে সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহর কাছে সবাই ফিরে যেতে হবে। আল্লাহ অনেক জায়গায় কোরআনে বলছে। জোরে বলেন ঠিক না ঠিক? তাইলে যেহেতু এখানে আল্লাহ বলছেন আল্লাহর শুকর গুজার করার জন্য, এরপরের কথাটা কি কইছে? মা বাবার শুকর গুজার করার কথা আল্লাহ তাআলা বলছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবারা, যাদের মা বাবা চিন্তা আছে, যুবকেরা, মা বাবার খেদমত আমরা প্রাণ বলে করবো, ঠিক কিনা? মা বাবার যেই জিনিসটা লাগে এই জিনিসের দিকে আমরা খেয়াল রাখবো। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। জোরে বলেন কয় ব্যক্তির দোয়া? মাজলুম যদি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করে নেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন মাজলুম হলো অত্যাচারী ব্যক্তি। সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন বিচারের জন্য যাইলে বিচার পায় না, আছে না নাই? টাকাও দিতে পারে না, বিচার পায় না, এমন মানুষ আছে না নাই? যদি যায় করবো তাও ধৈর্য ধারণ করো, কিন্তু ধনী রইলে কিন্তু কয় না, দেখাম কি তেমনি করতো, একদম ভুতাইলাম, টাকা আছে, ক্ষমতা আছে, একদম থামাইলাম, ফানাফানা করে বলে কি বলে না? আর গরিবরা কিন্তু ধৈর্য ধারণ করো।
এই গরিবটার কথা চিন্তা করে একটু দেখেন, এই অত্যাচারিত ব্যক্তি মাজলুম যদি দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার উপর অবিচার করছে, আল্লাহর গজব সঙ্গে সঙ্গে তার উপরে দিবে। এই জন্য মাজলুম যদি দোয়া করে, মাজলুমের দোয়া মঞ্জুর হয়ে যাবে। কোন মুসাফির যদি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন মা বাবা যদি দোয়া করে বা বদদোয়া করে রে, দুটোটাই লেগে যাবে। ঠিক না বেঠি? বদদোয়া করলেও লাগবে, দোয়া করলেও কবুল হয়ে যাবে, বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ওলি, যার নাম ছিল জুরাইজ। জুরাইজ একদিন নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। জুরাইজের মা ডাক দিয়েছে, জুরাইজ আমার এক গ্লাস পানি দে। এবং নামাজের ভিতরে চিন্তা করতেছে, নামাজ ছেড়ে দেবো না, নামাজ পড়ো, নামাজ তো আল্লাহর হুকুম। উনি নামাজ পড়তেছেন, দ্বিতীয়বার ডাক দিছে জুরাইজ। উনি চিন্তা করতেছেন নামাজ পড়বো না, ছেড়ে দেবো। আবার ডাক দিছে জুরাইজ। 3বার ডাক দিয়া মা কয়, আল্লাহ আমি আমার সন্তানের কাছে পানি চাই না, আমার সন্তান পানি দিল না, আমি দোয়া করি আমার সন্তানের বেশ্যা নারীর কবরে না ফালাইয়া মরুদ দিও না। দোয়া তো কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর ওলি সাধারণ মানুষ নবী। আর মুসা পয়গম্বরের সময়ে বনি ইসরাইলের আল্লাহর ওলি। আমার ভাইরা, উনি ওনার নামাজের জায়গায়, ওনার এখানে ঝাড় মধ্যে নামাজ পড়তেছেন। এমনি সুন্দরী রূপসী একটা নারী গিয়া কয়, জুরাইজ মনের আশা পুরা করবা কিনা? বাইর ভাই আশা করে, নাউযুবিল্লাহ, আমি করতে পারি না। আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। জোরে বলেন, কারে ভয় করি? আল্লাহরে ভয় করি না। এরকম করে চেষ্টা করলো, পারে নাই। পাহাড় থেকে নাই মা। আমার ভাইয়েরা জুরাইজকে বলে, জুরাইজ করবা না, মনের চাহিদা মিঠাইবা না, আমি কত সুন্দরী নারী দেখো। কয় না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। কয় কেমনে করা লাগবে এটা আমি জানি। পাহাড় থেকে নিচের দিকে নামছে। নাইমা রাখালকে গিয়া বলে, তোমার মনের চাহিদা মিঠাইবা না। রাখাল করে, আমি তো পাই না, পাইছি, মনের চাহিদা মিঠাইয়ালই। মিঠানোর পরে ওই নারীর পেটের ভিতরে গর্ভে চলে আসলো বাচ্চা। আস্তে আস্তে যখন পেট বড় হওয়া শুরু করলো, আবার আমার ভাইয়েরা সমাজের চোখে পড়লো, এই নারীর তো স্বামী নাই, বেশ্যা নারী। কিভাবে এই কাজ করলো, এই ঘটনা কিভাবে ঘটাইলো? এবার ওই নারীকে বললো, ও নারীর পেটের বাচ্চা কার? সত্যি করে বল। ওই যে পাহাড়ের উপরে আল্লাহর ওলি জুরাইজ আছে, তার বাচ্চা। জোরে কর নাউযুবিল্লাহ। এবার এলাকার লোকেরা কয়, বালা এনে রাইতে হইলে আবাদত আর দিন হইলে এই কাল, এই বুঝি ফিরালি। অনেক মানুষ দেখবেন, যদিও সমাজের মধ্যে খারাপ কাজ না করে, যাচাই না করে অযথা মানুষকে দোষী করে, আসে না নাই? অনেক মানুষ আছে, একটু যাচাই করবেন। যাচাই ছাড়া কিনে জানেন দোষীটা কখনই করবে। যেমন আমাকে বলি, আমার সাথে একটা মানুষের এই সৌদাগর পাড়ার সংঘর্ষ হলো, তখন সে চিন্তা করবো আমার কেমনি বেয়াজ্জতি করবো একটা না একটা দিকে। যেমনটি কসবা কেন্দ্রীয় মসজিদের ইমামের সাথে হয়েছে। হুজুরে কি যে ঘটনা হয়েছে, লাকসামবাড়ি। হুজুর যথেষ্ট ভালো। হুজুরকে বলছে যে কাজ, হুজুর কয় না, আমি শুনো তালাক সম্মত মাসালা, আমি আর ইমামরা তালাক সম্পর্কিত মাসালা সমাধান দিতে গেলে সমস্যা। কারণ যদিও জানি আমরা দিতে চাই না, আমরা দিতে চাইনি কেন জানি না, জানেননি? কারণ আমরা কাছে কোনো টেহাও দেওয়া না, মাগনা দিয়ে দেন তো। ফতুয়া পড়ে গিয়া টেহা দিয়া হাইটা বা টেহা দিয়া গাড়ি দিয়া গিয়া খরচ করে আনবো, তো এটার মূল্য হয় বেশি। তো হুজুরকে আমার দ্বারা সম্ভব না। লাস্ট পর্যায়ে হুজুর আজ 8-10 বছর আগে হুজুরের মেয়ে মানে ঘুম ফারায় রাখছে, এই মানুষের ধরছে। লাস্ট পর্যায়ে এটা কি মানে প্রকাশ হয়ে যায় না, সত্য কি থাকে? গোপন থাকে না, প্রকাশ হয়ে গেছে। এই হয়েছে বাংলাদেশের অবস্থা। আমার ভাইরা যদি একটা দিকে সময় একটা দিকে বেয়াজ্জতি করার চেষ্টা করে, তখন জুরাইজরা বেয়াজ্জতি করার চেষ্টা করতেছে। ওই নারী বলছে যে সে, তখন বলছে সে ইবাদত করে, এই কাজ করে। তখন সবাই দৌড়ে চলে আসছে, জুরাইজ তুমি রাতের বেলা রাতকে রাত ইবাদত করে জায়গা, আর এই খারাপ কাজ করো, অপকর্ম তুমি করো, তোমার বিচার হবে। তখন আরে আমি কি কাজ করলাম আর হইল কি? আমি তো তার ফিরাই দিলাম, আমি তো তার দিকে তাকাইলাম না, হইল কি?
তখন জুরাইজ আল্লাহর ওলি মানুষ, তো আল্লাহর সাথে সম্পর্ক কম না বেশি? আল্লাহর ওলি যারা, তাদের আল্লাহর সাথে সম্পর্ক অনেক বেশি। তখন সমাজের লোকদেরকে বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা। 2 রাকাত নামাজ পড়া, নামাজের ভিতরে আল্লাহ কয়, আল্লাহ আমি তো খারাপ কাজ করি নাই, কেন আমি খারাপ দোষী হইলাম? খারাপ আমারে বানাইলো। আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এবার আমার ভাইরা নামাজ পড়িয়া, নামাজের পরে দাঁড়াইয়া সবাই বলে, ওই বেশ্যা নারীকে বলে, ও নারী ওই বাচ্চা কার করে? জুরাইজে। জুরাইজ বলে, ও নারী এদিকে সব আল্লাহর হুকুমে আল্লাহর ওলি এইভাবে শাহাদতি আঙ্গুলটা উঠাইয়া ওই বেশ্যা নারীর দিকে এইভাবে আঙ্গুলটা দিয়া বললেন, এ পেটের বাচ্চা বল তুই কার বাচ্চা? আমার বাইরে 3 মাস 4 মাসে তো বাচ্চা হয় না, রক্ত মাংসেই থাকে। আল্লাহর হুকুম পাইয়ে দেখেন এই আঙ্গুল দিয়া এইভাবে যখন বললেন, বাচ্চা, ও পেটের বাচ্চা বল তোর বাবাকে। ওই বাচ্চার জবান আল্লাহ দিয়া দিলেন পেট থেকে, বলে আমার পিতা এই জুরাইজ নয়, আমার পিতা হলো পাহাড়ের নিচের রাখাল। জোরে করে নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, মা বাবা বদদুয়া করলেও লাগে, দোয়া করলেও লাগে। আমার ভাইরা, মা বাবা হচ্ছে ছুরির মতো। কিসের মতো? ছুরির নিচে যদি গাছের পেঁপে থাকে, ছুরিটা যদি ওজন হয়, ফললে কাইটা যায়, জাতা দেওয়া লাগে। বডি যদি, মহিলারা কুমড়া কুটে না, বডির উপরে যদি এই কুমড়া যদি নিচে রেখে বডি যদি ওজন হয়, যদি রাখলে কাইটা যায়। ঠিক না বেটি? মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। মা বাবা যদি খুশি থাকে, আল্লাহ খুশি থাকবে। মা বাবা অসন্তুষ্ট থাকলে আল্লাহ, হাদিস শরীফে নবী বলেন, ক্বালা লিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টই আমার আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট আমার আল্লাহ অসন্তুষ্ট। এই জন্য পিতামাতার দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সমগ্র মানবজাতিকে আমি আল্লাহ বলে দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আনিশকুরুলি, আমি আল্লাহর শুকর আদায় করো। ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, মা বাবার শুকর আদায় করো। ইলাইয়াল মাসির, যেহেতু আমার কাছে তোমরা ফিরে যেতে হবে, এই জন্য মা বাবার আর আমি আল্লাহর শুকর আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেক কথা আজকে 12:30টার আগেই মাইক করছি, অনেক কথা রয়ে গেছে, বলা যায় নাই। প্রিয় ভাইরা, যেই কথাগুলো বলছি চেষ্টা করবেন এই কথাগুলোর উপরে আমল করার জন্য। সকলে রাজি আছেন? আর যাদের পিতা মাতা জিন্দা আছে, যারা বেয়াদবি করছেন, আজকে গিয়ে বাবা ভুল করে গেছি, আমরা ভুল করে গেছি, আর ভুল করতে মাফ করে দেন। ধরতে দেরি, আপনি যে নত হয়েছেন, মা বাবা তুই যে ভুলটা বলছো, মাফ করে দিলাম। ঠিক না ঠিক? মা বাবারে খাওয়াইবেন, মা বাবারে প্রাণ দিয়ে ভালোবাসবেন, মা বাবার চেহারার দিকে তাকাইবেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার দিকে যদি 100 বার তাকায়, আল্লাহর ধনভাণ্ডারে ধনের কোনো অভাব নাই। কেউ যদি 100 বার তাকায়, আল্লাহ তাআলা 100টা নফল কবুল হাজার সওয়াব বানায়। আবার যদি মনে করেন যে এই নফল হজ পাইয়া নবীর রওজা যাইতাম না, কাবাতে যাইতাম না, এই হজ আদায় হয়ে যাবো না, এই হজ কিন্তু আদায় হয়ে যেত না। আপনি যত, আমরা অনেকে মনে করি ফজর নামাজের পরে যেই নামাজগুলো আমরা পড়ি, ইশরাকের নামাজ পড়ি, এগুলো পড়লে আল্লাহ 2টা উমরা এবং 2টা বড় হজের সওয়াব। এটা কিন্তু ফরজ হজ আদায় হবে না, জানি রাখেন ভালো করে। আপনার বড় হজ ফরজ, আপনি নবীর রওজায় যেতে হবে, আল্লাহর করে যাইতে হবে, আপনার ফরজ আদায় হবে। এইটা বোনাস, এটা এক্সট্রা, যদিও বড় হজের সওয়াব আল্লাহ দেয়, এটা বোনাস। এটা কি বোনাস? মা বাবার দিকে তাকাইলে নফল কবুল হজের সওয়াব, ফরজ নয়। একটা নফল উমরা করতে গেলে তো 1.5 লক্ষ টাকা লাগে না? একটা 1.5 লক্ষ টাকার সওয়াব আল্লাহ মায়ের আমল সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। তাহলে মা বাবার খেদমত করবো তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ আমরা সকলে যাদের পিতামাতা জিন্দা আছে, মা বাবার খেদমত করার মতো সেই মন মানসিকতা তৈরি করে দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।